না ভাই, আমি পটিয়াকে ধরিয়ে দিয়েছি। আমাকে এদিকে ভীষণ থাকলে হবে না। এই পল্টু কাকা তুদির ভাই সব এসে আমার সাথে ভাঙবি নে। আমি বাবা তাড়াতাড়ি কেটে পড়ি। তোমাকে বাড়ি নিয়ে এসে রাখা আমার খুব ভুল হয়ে গেল। বাড়িতে যা করছে আমার এই বুড়ি শাশুড়ি তোমাকে ছেড়ে ছাড়ছে না। আমি অত কিছু জানি না, আমি ভাত ছেড়ে তোমার হাত ধরে এসেছি। তোমার এখন সব দায়িত্ব, তুমি যা করবে আমি তাই মাথা পেতে নেবো। কিন্তু জানি না আর কতদিন যে তোমাকে আমি এইভাবে নিয়ে রাখবো। আমি আর ভালো লাগছে না, আমার বউ শাশুড়ি আমার মাথা খেয়ে দিল। আমি কিছু জানি না, বললাম তো আমি ভাত ছেড়ে এসেছি তোমার সাথে। আর শোনো, আমি এইভাবে তোমাকে আর বেশি দিন ভাই ভাই বলতে পারবো না, বারবার বলে দিচ্ছি। কিন্তু দেখো, আমারও ব্যাপারটা ভালো লাগছে না, কিন্তু কিচ্ছু করার নেই। আর কটা দিন অপেক্ষা করো, তারপর আমি সব ঠিক করে নেব। ঠিক আছে, আমার ভালো লাগছে না তোমাকে ভাই ভাই বলতে। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাচ্ছি। ঠিক আছে, দেখি আবার বাজারে যাই। খানকি ছেলে মা মেঘুরা যা মন তাই করছে মারা। আর মারি না রে, আমি সহ্য করতে পারছি না। পল্টুদা, হে মা বাঁচা। তুই ভাই আরো মার মেয়েদের থেতো করে দে। কাকা, তোমরা সবাই মিলে আমাকে এত মারছো। আমি তো মানুষ নাকি? আমি কি এমন করেছি বলা যে এত মারছো? চুদি ভাই, আমার এলাকায় থাকতে গেলে আমার বিরুদ্ধে কথা বলি গাঁড় ভেঙে দেবো। প্রধান সাহেব, আর মারলে আবার মরে যাবে মনে হচ্ছে। চুদি ভাই, আমি বলছি তো মারবে, মার আরো মার, থানা পুলিশ সব দেখে নেবো। আমার পাড়ায় থেকে আমার বিরুদ্ধে কথা বললে মেরে গাঁড় ভেঙে দেবো, এটা সবাই জেনে নে। চুদি ভাই, এই তরুণ ঘোষের এলাকায় থাকতে গেলে আমার কথা চলতে হবে। তরুণ কাকু আমায় ছেড়ে দাও কাকু, আমি আর কিছু করবো না। চুদি ভাই, তরুণ কাকু লাইবে, তরুণ বাবু বল। তরুণ ঘোষের এলাকায় থাকতে গেলে আমার কথা চলতে হবে, নাহলে সবাই মেরে গাঁড় ভেঙে দেবো, সবাই জেনে নে। গরিব মানুষ পেয়ে সবাই মিলে আমাকে মারছো, এটা কিন্তু ঠিক করছো না। আমরাই ভোট দিয়ে তোমাকে জিতিয়েছি, এটা ভুলে যেও না কাকা। প্রধানের মুখের উপরে কথা রাখিবে। শুভবে চুদির ভাই চামচা, তোরা শুধু মারতে পারিস, আর কি পারিস বে? ভোটকে এত মুখ জোর ভালো নয়। এই তরুণ ঘোষের এলাকায় থাকতে গেলে আমার কথা শুনে চলতে হবে, সেটা জেনে নে। এখন মানে বুঝতে পারছি তোমাকে ভোটটা দেওয়াই ভুল হয়েছে। চুদির ভাই, মুখের উপরে কথা বলছিস নাকি মেরে গাঁড় ভেঙে দেবো। তুমি গাঁটা ভাঙতে কি বাকি রেখেছো? প্রধানের মুখের উপরে কথা লাইবে, মেরে গাঁড় ভেঙে দেবো। চিনিস না বড় আমাদের? আগে যদি জানতাম ভোটটা দিতাম না, ভোট দিয়েও কেলানি খেতেছে মারা। কথাটা গিলে নেবে, মেরে গাঁড় ভেঙে দেবো। যা বলেছিস 5টা লোকের সামনে এমন বলবি না তরুণ ঘোষের এলাকায় থাকতে গেলে, তরুণ ঘোষের উপরে কথা বলতে গেলে মেরে গাঁড় ভেঙে দেবো, সবাই জেনে নে। তরুণ কাকা, আমার কি দোষ? তোমরা ধরে আমাকে কেলাইলে, আমার কি দোষ বলো? চুদির ভাই, তুই 5টা লোকে ধরে কি বলছিস আমি কুকাজ করি, আমি লোকে টাকা মারি, তিরপল মারি, লোকের ঘরের টাকা মেরে দিই, এসব কি বোঝাচ্ছিস? লোকে মেরে গাঁড় ভেঙে দেবো। প্রধান সাহেব শুধু তাই নয়, আবার বলছে কি তোদের প্রধানকে বোম দিয়ে উড়িয়ে দেবো, তোদের পাড়ার মাগি দেখবো, এসব বলছে। ফটকে, তুই তাই বলছিস নাকি আমি ভুল করে বলে ফেলেছি কাকা। চুদির ভাই, বলে থাকলে কথাটা কথাটা গিলে। কাকা, আমাকে এখন ছেড়ে দাও কাকা, আমার খুব খিদে লেগেছে কাকা, আমার খুব খিদে লেগেছে, আমি আর থাকতে পারছি না কাকা। তোর খিদে লেগেছে? তোর মেরে গাঁড় ভেঙে দেবো, পেট ভরে যাবে। এই খান কি ছেলে মা মেগো, পাটা সরে না, মা মেগো মেরে মেরে আমার গাঁড় কাটিয়ে দিল। মেরে গাঁড় ভেঙে দে। চুদির ভাই শিক্ষা হচ্ছে না, এত কেলাইছি তবু মুখে জোর কমছে, দেখেছিস? তরুণ ঘোষের এলাকায় থেকে মুখে জোর একদম চলবে না, মেরে গাঁড় ভেঙে দে। বাকিটা পরে আমি দেখে নেবো। তোরা আচ্ছাই করে কেলা, আমি এবার থানা থেকে ঘুরে আসি। পাড়ার কত মারবে, মেরে মেরে গাঁড় ফাটিয়ে দিয়ে যখন সুযোগ পাবো আমরাও কেলাবো মারা, মনে থাকে যেন। ফটকে, গলার জোর এত ভালো নয়। এই গলার জোরের জন্য বউ ছেলে বউ সব হারাবি। বার মারতার কি বাকি রাখলে মেরে মেরে তো থেতো করে দিলে মারা। কেলা, আরো কেলা, মেরে গাঁড় ভেঙে দে। আমি থানা থেকে আসছি, তার আগে সারাকে মেয়েটা একদম পিটিয়ে লাল করে দে। খানকির বেটারা, তোরা যেভাবে ভ্যাক ভ্যাক করে লাঠি চালাইছিস, আমার আর কোনোদিন দাঁড়াবে না। চুদির ভাই চুপ করবে, আরো কেলাবো। তাহলে আজকে বাজার থেকে কি আনবো একটু বলে দাও। কেন রে মাঙে ছোড়া, বুড়ো হয়ে তোর বাল পেকে গেল, তো জানিস না বাজার থেকে কি নিয়ে আসতে হবে? এ কি শাশুড়ি মা, আপনি এসব কি বলছেন? বাজার থেকে কি আনতে হবে না আনতে হবে তো জানিস না? হ্যাঁ মা, তুমি অমন করে বলছো কেন? ও না তোমার জামাই? বললো ছুরি, তুই চুপ করলো। তোর জন্য তোর ভাতার হাত ছাড়া হয়ে যাচ্ছে। কেন মা, আমার ভাতার হাত ছাড়া হয়ে যাচ্ছে, তুমি এমন কেন বলছো মা? কেন লো ছুরি, তুই বুঝিস না? ঘরে কার মাগি ধরে লিখে রেখে দিয়েছে, তুই তাও তো চোখ খুলছে না। না 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 মা, তুমি এটা ভুল বুঝছো, ওটা তো দিদি বলছে, ভাই পাঠিয়েছে। ওলা ছুরি, তোর বাল বাকেনি, আমার বাল পেটে তাল তলে চলে গেল। আমাকে বোঝাতে হবে না যে ওটা না আমার দিদি। ও মা, কিছু না জানা না বুঝে বলা উচিত নয়, ওটা তোমার জামাই, ভুলে যেও না। কি আমার বালে জামাই? বছরের অর্ধেক দিন পরের মা গেলি ফুর্তি করে বেড়ায়, সে আবার জামাই নাকি? আগে জানলে ওর মুখে বাল ঘষে দিতাম, তোর সাথে বিয়ে দিতাম। দেখ দেখ মাঙে ছোট কেমন দাঁড়িয়ে আছে, দেখ বাজার না গিয়ে মাগি মানুষের ঝগড়া শুনছে। মা, তুমি অমন করে বলো না, ওটা তোমার জামাই। লাছুরি, জামাই সেদিন ছিল, জামাইয়ের আজ নেই। পরের মা গেলি ফুর্তি করে বেড়াইছে, ওই বালের জামাইকে আমি জামাই বলতে পারবো না। মা, তোমাকে কিন্তু বারবার বলছি, আমি ফুটুকে খুব ভালোবাসি, আর ফুটু আমাকে কখনো ধোকা দেয় না। অমন করে তুমি বলো না তো। আচ্ছা, ওই লাছুরি, আমি এখন পর হয়ে গেলাম, আর ওই দুদিনে ছড়া এখন তোর নিজের হয়েছে, কাছের হয়েছে। থাক তুই তোর মাং নিয়ে, যখন তোর মাঙে বাঁশ ভরবে, ওই মাগিটাকে নিয়ে ঘরে শোবে, তখন বুঝতে পারবি তোর মা 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 করে ধরে বেড়াবি। এই মায়ের কাছে ঠাই
জীবন মারা, এমন বালের সংসার করার থেকে মরে যাওয়া অনেক ভালো। শাশুড়ি নাকি মারা রাক্ষসী কি জানি। আমি বারবার বলছি ও আমায় ভাই পাতিয়েছে, ও আমার দিতে হচ্ছে না, ওর সাথে আমাকে শুয়ে দিচ্ছে। এমন খান কি শাশুড়ি রে মারা। এই তুই কি বললি? এই মাঙ্গে ছোড়া, কাপড় তুলে না মুখে মান ঘষে দেবো। তোকে জামাই বলে মানলে রে মাঙ্গে ছোড়া, বালের জামাই আবার বলে কিনা আমি খান কি। ঠিকই তো বলেছি, তুমি শাশুড়ি নও, তুমি রাক্ষসী। ওলা ছুরি দেখলো দেখ, তুই কার সাথে সংসার করছিস না? তোর মাকে বলে কিনা খান কি, তোর মাকে ও ছাড়ছে না। ওটা তুমি এটা ঠিক করলে না, তুমি আমার মাকে এমন করে বলতে পারলে? ও আচ্ছা, আমি একটু বলেছি তাতেই এত কিছু। আর তোমার মা যখন ওর গুষ্টি উদ্ধার করে দিল, পক পক করে আমার পুঙ্গা মেরে দিল, তখন কিছু যায় আসলো না, তাই না? দেখ মা দেখ, তুই এর বড় সংসার করবি, তুই আমার সাথে চল মা, তোর আবার বিয়ে দিয়ে দেবো, এর থেকে ভালো বাজার পাবি। ফুটো, তুমি আমার মায়ের কাছে ক্ষমা চাও। বালের শাশুড়ি যে ক্ষমা চাইবো, আমার বড়া ক্ষমা চাইবে? তোর মাকে নিয়ে তুই খাক, আমি চললাম। আমার গুষ্টি উদ্ধার করে দিল, আমার পিছন মেরে পুঙ্গা ফুলিয়ে দিল, আবার ওর কাছে আমি ক্ষমা চাইবো? তবে তুই শুনে আগে মাঙ্গে ছোড়া, তুই যদি আমাকে ক্ষমা না চাস, আমার মেয়ে আমি দেবো না, আমি আমার মেয়ের আবার বিয়ে দিয়ে দেবো। আর যদি আমার বাইরে গিয়ে আমার মেয়েকে আনতে যাস, তোর কাপড় তুলে তোর মুখে মান ঘষে দেবো। আরে নিয়ে চলে যান আবার মেয়েকে, আনতে যাবো না আমি। আমার এমনও বালের বউ বালের শাশুড়ি দরকার নেই। আচ্ছা ওরে ছোড়া, তুই কি ভাবছিস আমি কিছু জানি না, তাই না? আমি মেয়েটাকে নিয়ে চলে যাবো আর অমনি তুই ওই যে দিদি ভাতারি তোকে নিয়ে শুবি, আমি জানি না মনে করছিস? ধুর মারা, বালের শাশুড়ি মারা থাকে কেন? আমি চললাম। এমন বালের শাশুড়ি আর কারো দেখিনি মারা। মনে করিস না মুখের গলা জোর করে বেঁচে যাবি, আমিও তোকে ছাড়বো না, এর শেষ থেকে ছাড়বো। এই মাঙ্গা ছোড়া বালের জামাই, বাজার থেকে আসার সময় দুটো মুরগি ছাল আনবি রে মামে গো। মুরগির ছাল নয়, তোর মাঙের ছাল ছাড়িয়ে খাগে। হ্যালো। হ্যাঁ বলুন। কি হলো, সাড়া দিচ্ছিস না কেন? বলছি তো বলুন। বেই খান কি কতদূর কাজ হলো সেটা জিজ্ঞেস করছি, তুই চিনতে পারছিস না নাকি? হ্যাঁ প্রধান তরুণ ঘোষ বলছি, প্রধান তরুণ ঘোষ। তোকে যে কাজটা পাঠিয়েছিস কাজটা কতদূর হলো সেটা বলো। এই তো আজকেই সব সই করিয়ে নেব, ও নিয়ে ভাবেন না প্রধান সাহেব। ওন আজ যদি 2 নম্বরই করেছিস তোর ওই মাঙ্গে কিন্তু ফাল ভরবো। নামটা ভুলিস না, তরুণ ঘোষ, প্রধান তরুণ ঘোষ। আর শোন, আমি যে তোকে কাজগুলো করাইছি কেউ যেন জানতে না পারে, নাহলে পার্টির বদনাম হবে। আর যদি কেউ জানতে পারে তোর মাঙ্গে বাঁশ ভরবো। প্রধান সাহেব আপনি একদম চিন্তা করবেন না, আপনার কথা আমি সব মনে রাখবো। কাজটা হয়ে যাওয়ার পর সমান ভাগের জন্য দেবেন, আমার আর কিছু চাই না। এই মাগি আগে কাজটা করলো তারপর তুই ভাগ নিবি। ঠিক আছে, কাজটা আজকেই হয়ে যাবে মনে হচ্ছে। আর শোন, হ্যাঁ বলুন না, শুনছি। আজ রাতে 11টা সাড়ে 11টার দিকে গোডাউনে দেখা করবি। আমার রডটা সুরসুর করছে, তোর একটু পাকানে ঢোকাবো। আচ্ছা ঠিক আছে, তাই হবে। তাই হবে রে মাগি, কথাটা যেন মনে থাকে আর রাতে যেন তোকে পাই। ঠিক আছে। আর একটা কথা মনে রাখবি, কেউ যেন জানতে না পারে এই কাজগুলো তরুণ প্রধান করাইছে। পার্টির বদনাম হলে তোর মাং ফাটিয়ে দেবো। ও নিয়ে চিন্তা করবেন না। বেশ, আর যা যা বললাম সব মনে থাকে, রাতে দেখা করবি, রাখলাম। যদি ভাইরা আসলা তোদেরকে মেরে চলে গেল, তোরা কিচ্ছু করতে পারলি না। আরে পল্টুদা, ওরা অনেক কজন ছিল গো, আবার সাথে ফটকেও তুলে নিয়ে গেছে। সব কটা যদি পোঙা আমি খলখল করে না মারতে পারি, আমার নামও পল্টু নয়। আরে পল্টুদা, তার আগে বলো ফটকের কি হবে? ওকে তোরা সবাই মিলে তুলে নিয়ে গেছে, খুব কেলাবে মনে হয়। তবুও 2-4টা তো দিতে পারতিস। হ্যাঁ আরে পল্টুদা, তুমি বুঝতে পারছো না, ওরা তরুণ ঘোষের লোক গো, প্রধান তরুণ ঘোষের লোক। আর তুমি তো ভালো করেই জানো ওই খানকি ছেলে কিরকম হারামি মাল। বাল, কোনো তরুণ ফোনকে মানি না, প্রধান মেরে গাড় ভেঙে দেবো মারা। আমরা ভোট দিয়েছি বলি তবেই প্রধান হতে পেরেছে, সেটা ওই চুদির ভাইকে ভালোভাবে বুঝিয়ে দেবো। তরুণ ঘোষ বলে বানার বাল নাকি? আরে পল্টুদা, ফটকে ছাড়াবার কিছু ব্যবস্থা করো, ফালতু ঝামেলায় না জড়ানোই ভালো। ওরা পার্টির লোক, ওরা প্রধান, ওদের হাতে সবকিছু পুলিশ, তুমি কিচ্ছু করতে পারবে না পল্টুদা। ভোদা, তোদের এই বালের কথার জন্য আজ আমাদের এই অবস্থা। পল্টুদা, আমার কেমন যেন খুব ভয় হচ্ছে গো, ওরা আবার ফটকে মেরে ফেলবে না তো? আমি কোনো পার্টির লোককে প্রধান সব বিশ্বাস করি না, ওরা নাকি শুনেছি খুব বেঁধে হয়, মানে যার উপরে রাগ ওঠে তাদেরকে শেষ করে দেয়। তাছাড়া কদিন ফটকে আবার সবাইকে সব সত্যি বলে দিচ্ছিল, তিরপল চুরি ঘর চুরি সব বলে দিচ্ছিল। ভোদা, আমি কাউকে ভয় পাই না, ওই তরুণ ঘোষের হাত থেকে আমি ফটকে ছাড়াবই। পিয়া আমার মনের আয়নায় কোনোদিন ভুল বুঝো না, মন শুধু তোকে চাইছে। এই যদি ভাই চুপ করবে, সারা ধরে পুঙা মেরে দেবো। তুমি আমার বাল ছিড়বা, মেরে গাড় ভেঙে দিলো, 1 নম্বর পথে মেরে গাড় ভেঙে দেবো। একটা মানুষের গাড় কত মারবে দাদা? ছেড়ে দাও, আমার বউর জন্য আমার মন খারাপ করছে। এই প্রধান যতক্ষণ না বলবে ছাড়তে পারবো না। একদিন যদি তোমাদের বালের প্রধানকে না মারতে পারি, আমার নামও ফটকে নয়। প্রিয়া আমার মনে রেহাই নাই, কোনোদিন ভুল বুঝো না, ধন শুধু তোকে চাইছে, কোনোদিন ভুল বুঝো না। বরাবর মেরে গাড়ি ভেঙে দিল, ওকে বাঁচা আমায়।
কি ব্যাপার অফিসার, আজ সোজা বাড়িতে চলে আসলে যে? এই যে প্রধান মশাই, কুকাজগুলো একটু কমাতে হবে এবার। কেন কাজ কমাইতে হবে কেন? পয়সাগুলো কি আমি ছিঁচতে দিচ্ছি নাকি, না তোমার মুখ দেখে দিচ্ছি? দেখুন প্রধান মশাই, আপনার ভালোর জন্য বললাম, এবার কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার। আরে জানতো, আমাকে তো জ্ঞান দিতে হবে না, বসে বসে পয়সা পেয়ে যাবেন, চলে যান। এই মাসেটা ঠিক সময় পেয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ, তা তো পেয়েছি, কিন্তু একটু সাবধান করলাম, সামনে ইলেকশন তো তাই। ভোট নিয়ে আপনাকে এত ভাবতে হবে না, ভোট করার দায়িত্ব আমার। আচ্ছা ঠিক আছে প্রধান সাহেব, কালকে একটু থানায় দেখা করবেন। আমি এখন একটু ব্যস্ত আছি, দুদিন যেতে পারবো না, কিছু দরকার থাকলে আমার ছেলে চলে যাবে। নাম আমার তরুণ ঘোষ, প্রধান তরুণ ঘোষ। এবার নজর আমার পাড়ার কচি কচি বৌদিদের দিকে, ভালো বৌদি পেলে এবার আমার হবে। কইবে সব, কে কোথায় আছিস এদিকে আয়। কইবে সব, গেলি কোথায়, এদিকে আইবে। এ চুদির ভাইরাও না, সব খাওয়ানো সব বেকার বে, সব বেকার। এই তোরা কি কানে বানা গুজে থাকি নাকি, ডাকি শুনতে পাচ্ছিস না? আরে প্রধান সাহেব কি বলছেন বলুন, এমনি একটু দেরি হয়ে গেল। এই ফোর্টকে খবর কি বে? ফোর্টকে মেরে ঘাড় ভেঙে দিচ্ছে, এখন বসে বসে উয়া করছে। শুনেছি নাকি ফোর্টকের একটা হেভি মেশিন আছে বাড়িতে বউ? হ্যাঁ প্রধান সাহেব, ফোর্টকের বউ বিশ্ব সুন্দরী বললেই চলে। বলিস কি রে? হ্যাঁ প্রধান সাহেব ঠিকই বলছি। তবে আর দেরি কেন, আজ রাতেই হবে। কই গো শুনছো? এটা কি জানো? কেন তুমি জানো না? তোমায় বলেছিলাম না। ও আচ্ছা আচ্ছা, তা এটা পরে করলে হতো না? না, তাড়াতাড়ি সইটা করে দাও তো, আমার ভরসা হচ্ছে না। ওই বাড়ি গেলে যদি সবাই আমাকে অপমান করে, তখন তো আমার এটা সাহস থাকবে না, আমার নামেও কিছু আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে ওই বাগান বাড়িটা আর ওদিকে তুমি যেটা বলছো ওটা লিখে দিই। হ্যাঁ তাড়াতাড়ি করো, আমি আবার রান্না বসাবো, তোমার পছন্দের দই ইলিশ করবো আজ। তারপর দই ইলিশ খেয়ে রাতে খুব খেলবো ঘ্যাপা ঘ্যাপ। দাও দাও, কাগজটা তাড়াতাড়ি দাও, দই খেয়ে আজ রাতে তোমার সাথে খেলবো। দেবে মারা খানকি, বেরিয়ে মারা বালের শাশুড়ি, বাড়া আমাকে চোদন, বাড়া আমার নাম ফুটো ফুটো, বাড়া সাটা মেরে দেবো। কই রে মারা, ভয় পেয়ে গেলি নাকি? বেরিয়ে আয় খানকি মারা, বালের শাশুড়ি মারা। আমার পয়সায় খাচ্ছে, আমার বাড়িতে বসে বসে গিলছে, আর বাড়া আমাকে উল্টে চোদন মারা। খানকি বেরিয়ে আয় মারা, আজ বাড়া সাটা মেরে দেবো মারা, শাশুড়ি বলে ছাড়বো না। কি হলো রে, ভয় পেয়ে গেলি নাকি মারা? আমার নাম ফুটো ফুটো, বাড়া সাটা মেরে দেবো।